মলাই, এই মলাই, এদিকে আয় তো। বলি, নাক ডেকে ঘুমানো ছাড়া আর পারিস কি? এত ডাকাডাকি কানে যায় না? মলাই, এই মলাই, এদিকে আয় তো। তোমার আবার কি হলো? বেচারা সারাদিন খাটনি খাটে, শান্তিতে একটু ঘুমাতে দাও তো। এই তুমিই হলে আসল নাটের গুরু, বুঝলে? বাড়ির চাকর বাকরকে তুমি আশকারা দিয়ে মাথায় তোলো। যাও তো, হত ছাড়াটাকে ডেকে নিয়ে আসো। আমার হাত পা ব্যথা করছে, ঘুম আসছে না, মালিশ করাবো। আহা, ঘুমাও তো, এমনিতেই ঘুম আসবে। তুমি যাবে নাকি আমি যাব? আমি গেলে কিন্তু পিটিয়ে পিটিয়ে নিয়ে আসবো। এত ঘুম কিসের? বাড়ির চাকর বাকর এদেরকে বেশি আশকারা দিতে নেই। আচ্ছা, আমি যাচ্ছি, তুমি থাকো। যাও, নিয়ে এসো। মলাই, এই মলাই, একটু উঠবি বাবা? তোর কাকিমায়ের হাত পা ব্যথা করছে, একটু টিপে দিবি। মলাই, এই মলাই। চোর, চোর, চোর! মলাই, আমি রে, তোর কাকা বাবু। চোর আসেনি, আমি তোকে সে কখন থেকে ডাকছি। ও কাকা বাবু যে, বলি এত রাতে কি জন্য ডাকছো? কোনো দরকার? হ্যাঁ রে, তোর কাকিমার হাত পা নাকি অনেক ব্যথা করছে, একটু মালিশ করে দিবি, আয়। ঠিক আছে কাকা বাবু। হ্যাঁ রে ছোকরা, তোরে যে এত ডাকাডাকি করতেছি এতক্ষণ ধরে, তোর কানে যায় না? কানটা কি গোবর ঢাইলা বন্ধ করে রাখছস? আগে কাকিমা, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই ছোকরা, আমি তোর কোন জন্মে চাচি হই? কর্তা মা বলবি, বুঝলি? ভুলে যাস না, তোকে পথ থেকে এনে তোর কাকা মানুষ করছে, তুই একটা এতিম। কাকিমা কাকিমা বললে বাইরের কেউ শুনে নিলে আমার সম্মান থাকবে? আগে কর্তামা, আর ভুল হবে না। হ্যাঁ, এইবার ঠিক আছে, চাকর বাকরের মতো থাকবি। নে, বস খাটে, আমার পাটা মালিশ করে দে। মলাই, একটু এইদিকে আয় তো বাবা, আমার সাথে একটু বাজারে যেতে হবে, চল। ঠিক আছে কাকা বাবু। যা, গায়ে কিছু দিয়ে আয়। লতা, কই গো লতা, আমার বাজারের থলেটা দাও তো। যাচ্ছ তো যাও, বাজারে এই চাকর বাকরকে নিয়ে যাও কি দরকার? তুমি এলাকার গণ্যমান্য ব্যক্তি, তোমার সাথে এই ছোট জাতকে নিয়ে যেতে তোমার রুচিতে বাঁধে না? আহা লতা, তুমি সারাক্ষণ সেই মলাইকে নিয়েই পড়ে থাকো, তাকে আপন করে নিতে পারো না? ও তো আমাদের সন্তানের মতোই। সি 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 সি, কোথাকার কোন ডম সামার মুসির ছেলে, ওকে দেখলেই তো ঘেন্না লাগে, মনে হয় গোসল করে না কতদিন। এসব বলো না তো লতা, সে শুনলে কষ্ট পাবে, বেচারার কেউ নেই আমাদের ছাড়া। কাকা, আমি রেডি, চলো এবার। ঠিক আছে, চল। মলাই, তোর কাকিমা যে তোকে দেখতেই পারে না, তোর খারাপ লাগে না? লাগলে কি করব কাকা, আমি তোমার মায়াতেই পড়ে আছি। তুমিও যেদিন দেখতে পারবে না, সেদিন যেদিক চোখ যায় চলে যাব। না রে বাবা, এমন বলিস না, তুই তো আমাদের রাজু সোমার মতোই আরেকটা সন্তান। আমি জানি কাকা, তুমি আমাকে কতটা ভালোবাসো। হ্যাঁ রে, অনেক দেরি হচ্ছে, এবার তাড়াতাড়ি পা চালা, তোর রাজু দাদার সোমা দিদি ছুটিতে আসছে শহর থেকে, বড় মাছ নিয়ে ফিরতে হবে তাড়াতাড়ি। তাহলে তো অনেক মজা হবে কাকা। সেবার রাজু দাদা আমার জন্য একটা শার্ট এনে দিয়েছিল। মা, বাবা, কোথায় তোমরা? দেখো, আমি আর সোমা এসেছি। ও মা, চলে এসেছিস? একটু আগেই তোর বাবারে বাজারে পাঠালাম বাজার করার জন্য। মা, কতদিন পর গ্রামের মাটির ঘ্রাণ, পাখির শব্দ শুনছি, কি যে ভালো লাগছে। মা, লখাই কাকা মলাই কাউকে দেখতে পাচ্ছি না যে। লখাই কাজে চলে গেছে, আর মলাই তোর বাবার সাথে গেছে। সবার জন্য গিফট এনেছি মা,
রাতে সবাইকে দেব। এসবের আবার কি দরকার ছিল বাবা? বাবা, আমি আর সোমা তোমাদের সবার জন্য গিফট এনেছি। এই নাও বাবা, তোমার জন্য শার্ট। এই নাও মা, তোমার জন্য শাড়ি আর গলার হার। লখাই কাকা আর মলাই, এগুলো তোমাদের জন্য। ওদের জন্য আনতে গেলে কেন রে? ওদের তো আছে নতুন জামা কাপড়। মা, ওরাও আমাদের পরিবারের অংশ। ওরাও আমাদের হাসি আনন্দ ভাগ করে নিক। হয়েছে হয়েছে, আর ঢং দেখাতে হবে না। আয়, খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নে। ঠিক আছে মা, চলো। এই নাও তোমার খাবার, খেয়ে নাও। মলাইটাকে এত করে বললাম নিতে আসতে, না আসবেই না। মহারাজ নাক ডাকছে। তুমি ওকে আবার ডাকতে গেলে কেন? ওর গায়ে প্রচুর জ্বর সকাল থেকে, তাই আমি তাকে জমিতে আনিনি, যদিও সে আসতে চেয়েছিল। বজ্জাতটা একটা কামচোরা। এগুলো নাটক। আজকাল সে বড্ড কাম ফাঁকি দিচ্ছে। তোমার আশকারাবে এসব হচ্ছে। হয়েছে, এবার চুপ করো। আসার ইচ্ছে না থাকলে জোর করে আসার কি দরকার? রাজুকে দিয়ে পাঠালেই তো হতো। ওরা শিক্ষিত মানুষ, শহরে চাকরি করে। তোমার মতো গরুর গোবর পায়ে লাগিয়ে মাঠে নেচে নেচে চাষা ভুষার কাজ করে নাকি? যাও, রাজুকে বলবে আমি আসতে বলেছি ওকে মাঠে। ওরা বাড়িতে নেই। খুব ভোরে সোমা আর রাজু খেজুরের রস খেতে শীতের সকালে কুয়াশা দেখতে বের হয়েছে। ঠিক আছে, তুমি যাও, আমি আর লখাই আসছি কাজ শেষ করে। আর শোনো, আমার বালিশের নিচে সর্দি জ্বরের ট্যাবলেট আছে, মলাইকে ভাত খাইয়ে ট্যাবলেটটা দিয়ে দিও। ঠিক আছে। নাটক করা হচ্ছে, মনে পারিস না অন্য কোথাও? আমার ঘরে এসে জুটতে হলো। এসব নাটক আমার ঘরে চলবে না। কাজ ফাঁকি দিয়ে জ্বরের নাটক। এই হতছাড়া, কাজ ফাঁকি দিয়ে জ্বরের নাটক করা হচ্ছে। ওঠ, কাজে যাবি। আগে কর্তামা, উঠতে পারছি না গো, গায়ে অনেক জ্বর। ছুঁয়ে দেখো। সি সি, তোর নোংরা গায়ে দিব। ঠিক আছে কর্তামা, যাও, একটু ভালো লাগলে উঠে মাঠে যাব। ঘরে তো জ্বরের ওষুধও নেই যে তোকে দিব। লাগবে না কর্তামা, গরিবের অসুখ এমনি এমনি সেরে যায়। পারলে কিছু ভাত দাও কর্তামা, ক্ষুধার জ্বালায় কেমন কেমন লাগছে। নিয়ে এসেছি, গিলে এবার জ্বরের নাটক চালিয়ে যা। এই তোদের মতো ছোট লোকদের এগুলোই স্বভাব। এই নে, গিলতে থাক, আর পারলে আমাকেও গিলে উদ্ধার কর তোদের যন্ত্রণা থেকে। কর্তামা, এটা তো রাতের বাসি পচা ভাত, গন্ধে খেতে পারছি না গো। ওইটাই খা, খাবার ফেলে দিতে নেই। বাড়ির কুকুরটাও নেই, নাইলে কুকুরটাকে দিয়ে দিতাম। আর তুই খেতে এত ভান করছিস যেন মনে হয় তোকে বিষ দিয়েছি খেতে। চুপচাপ খা। মলাই, আমার গলার হাতটা পাচ্ছি না, তুই দেখছিস? না, দেখিনি কর্তামা, আমি তো জ্বরে উঠতেই পারি না। তাহলে ঘরে নেই কেন? এই ঘরে তো তুই বাদে আর কেউই নেই। জলদি দে, না হলে তোকে মেরেই ফেলবো। কর্তামা, আমি সত্যি বলছি, আমি জানি না গো। তবে রে ছোকরা, দেখাচ্ছি দাঁড়া। আমি টিফিন নিয়ে যাওয়ার আগে ছিল, এখন নেই কেন? ঘরে তো শুধু তুই ছিলি। বল বল, আমার হার কোথায় রেখেছিস? বল। আমি জানি না কর্তামা, কোথায় আছে দেখিনি। কাল তুমি যে হারটা দিয়েছিলে, এই বজ্জাতটা চুরি করেছে। কিন্তু মা,
হারটা তো চুরি করিনি, আমি সকালে পরে বাইরে গিয়েছিলাম রাজুদার সাথে, তোমাকে বলতে ভুলে গেছি। তুমি না বুঝে বাপ মা হারা ছেলেটাকে মারলে। হ্যাঁ মা, তুমি ঠিক করনি কাজটা। এমন অমানবিক ভাবে কেউ কাউকে মারে? কয়েকটা মেরেছি, মোরাইনি, ওর কাছে শুনে নে। এই মলাই, বল, ব্যথা পেয়েছিস? না কর্তামা, একদমই ব্যথা পাইনি। এই দেখো, আমি হাসছি। দেখলি তো ব্যথা পাইনি, তোরা শুধু শুধু চিলাচিলি করছিস। মা, গ্রামে এসে এই টাটকা সবজি খাচ্ছি, খুব ভালোই লাগছে। শহরে এসব পাওয়া যায় না, সব ফরমালিন দেওয়া। আমাদের কিছুই কিনা লাগে না, তোর বাবা লখাই আর মলাই মিলেই সব করে। কি হলো রে বাবা রাজু, আমার পায়ে তো জ্বলছে কেন মরিচের মতো? মা, তোমাকে সাপ কামড়েছে। আমি কি মরাবো? তাহলে বাবা তোদের বিয়ে শাদী এখনো দেখতে পারলাম না। ও মা গো। মা, চিন্তা করো না, আমি এখনই শহর থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসছি ফোন করে। হ্যালো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমাদের উদয়পুর গ্রামে তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠান, আমার মাকে সাপে কামড়েছে। ভাইয়া, মায়ের অবস্থা তো খুব খারাপ, শরীর নীল হয়ে আসছে, বেশি দেরি হলে মাকে বাঁচানো যাবে না। অ্যাম্বুলেন্স আসছে না এখনো, আর তো কোনো কিছু দেখছি না যে মাকে নিয়ে হাসপাতালে যাব। কই দেখি কি অবস্থা? এ তো দেখি বিরাট সমস্যা, রোগীর অবস্থা খুব নাজেহাল। অ্যান্টিভেনম না দিলে রোগী মারা যাবে, বিষাক্ত সাপের কামড় এটা। কিন্তু ডাক্তার, এত ইমার্জেন্সি অ্যান্টিভেনম কোথায় পাবো? চিন্তা করবেন না, আমার কাছে এই অ্যান্টিভেনম আছে, খুবই নিম্ন তাপমাত্রায় রাখতে হয়। আমি বিদেশ থেকে এটা সংরক্ষণের জন্য একটা বিশেষ হ্যান্ড মিনি ফ্রিজ আনিয়েছি, যা অ্যান্টিভেনম ভালো রাখে। তাড়াতাড়ি পুশ করুন ডাক্তারবাবু, আমার মায়ের শরীর নীল হয়ে যাচ্ছে। কাকিমণি, এখন আপনি সম্পূর্ণ সুস্থ, বিপদ কেটে গেছে। মলাই সময় মতো খবর না দিলে এতক্ষণে আপনার বেঁচে থাকার কথা না। হ্যালো, উদয়পুর থেকে কল করা হয়েছিল জরুরি অ্যাম্বুলেন্সের জন্য। আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছি, কিন্তু আপনাদের গ্রামের বাঁশের ব্রিজের ও পাশে আটকে গেছি, গ্রামে সম্ভব হচ্ছে না যাওয়া। মলাই, আমার কাছে আয় বাবা, তুই না থাকলে আমি এই পৃথিবীর আলো আর দেখতাম না। আমি তোকে কত গালমন্দ করেছি, কত মেরেছি অকারণে, তবুও তুই আমাকে বাঁচালি। আমি ছোট থেকেই তোমাদের আপন মেনে এসেছি। আমার তো বাবা মা কেউ নেই, তোমরাই তো আমার সব। তোমাদের বিপদে দাঁড়ানো আমার কর্তব্য। আজ থেকে আমার 3 ছেলে মেয়ে, আমি আমার এই 3 ছেলে মেয়ের সাথে কখনোই অবিচার করব না।